একটা এমএনসি থেকে যখন একটা সার্কুলার যায় তখন তো অনেক মানুষ অ্যাপ্লাই করে না, হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করেন, দেখা যায় একটা রোলের জন্য 3,000 4,000 অথবা 5,000 সিভিজ আসছে। আমাদের বোঝার স্বার্থে একটু কমিয়ে বলি, লেটস সে ফর এক্সাম্পল 500 সিভিজ আসলে একটা রোলের জন্য। এখন 500 সিভিজ কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট পসিবল ফর ইভেন ইফ ইউ গট লেটস সে দুজনের টিম থাকলেও কিন্তু 250টা সিভি দেখতে হবে এক একজনকে। 250টা সিভি দেখা কিন্তু সহজ কথা না, ইনফ্যাক্ট ইটস ইম্পসিবল। তো তখন কি হয়, তখন এই এটিএসটা কাজে আসে। এটিএস এর মাধ্যমে যখন সিভি গুলো তারা কালেক্ট করে, তখন যেটা হয় এটিএস এ তাদেরকে শর্ট লিস্ট করে দেয়। এটিএস এ বিভিন্ন ইনস্ট্রাকশনস দেওয়া যায় যে লেটস সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে অমুক তমুক ইউনিভার্সিটি গুলোর অ্যাপ্লিকেন্ট গুলোকে আপনি আলাদা করবেন, মানে এটিএস আলাদা করবে। তারপরে এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোককে আপনি আলাদা করবেন, অথবা বয়স এরকম হতে হবে, অথবা এই কাজ জানতে হবে, এই স্কিলস থাকতে হবে। এইভাবে করে এটিএস ইনস্ট্রাকশন দিয়ে রাখা যায় এবং ওই ইনস্ট্রাকশন অনুযায়ী এটিএস সিভি দেখে রেজুমে দেখে রেজুমে শর্ট লিস্ট করে ফেলে। ঠিক আছে, শর্ট লিস্ট করে তারপরে রিক্রুটারদের কাছে আসে। তো যেখানে 500টা সিভি এসেছিল, সেখানে হয়তো রিক্রুটার এটিএস কে বলে রেখেছে আমি 20টা সিভি দেখবো, এই 20টা সিভি ক্রাইটেরিয়া এগুলো থাকতে হবে। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এটিএস তখন সিভি গুলোকে ফিল্টার করে 20টা সিভি তখন রিক্রুটারকে দিবে।